এটা কি হচ্ছে গো? সজনে ফুলের বড়া। মানে সজনে ফুলের বড়া, তাও আবার বিনা তেলে। ভাবা যায়? কি বন্ধুরা, সবাই ভালো আছেন তো? তো বন্ধুরা দেখুন, আজকে যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে চিংড়ি মাছ লাউ দিয়ে একটা রেসিপি, যেটাকে বলছি আমরা লাউ ঝোল বা লাউ আদলা। তো সেটা আমরা তৈরি করছি বিনা কোনো তেলে। তো চলুন রেসিপিটা শেয়ার করি। তো দেখুন বন্ধুরা, এখানে আমরা লাউকে মানে একদম ছোটও নয়, আবার একদম মানে বড় বড় টুকরোও নয়, মিডিয়াম সাইজের একটা টুকরো করে কেটে নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি আলু, টমেটো, আর এই দেখুন কয়েকটা চিংড়ি মাছ। এটা কিন্তু জাস্ট নুন হলুদ মাখানো, ব্যাস। তো বন্ধুরা, এই রেসিপিটা তৈরি করতে গেলে লাগবে আমাদের হচ্ছে সামান্য একটুখানি সর্ষে বাটা। তো বন্ধুরা, এখানে আমরা বেশি নয়, অল্প একটু 1 চামচ বদলে সর্ষে বাটা নিয়েছি। সাথে নিয়ে নেব আমরা ধনে গুঁড়ো, এর সাথে যাবে জিরে গুঁড়ো, মানে সামান্য পরিমাণ, যেহেতু সবজির পরিমাণটা রয়েছে কম। আর দেখুন সাথে নিয়ে নিচ্ছি আমরা গোলমরিচের গুঁড়ো, এটাও কিন্তু সামান্য পরিমাণেই যাবে। আর এটার সাথে আমি নিয়ে নেব পরিমাণ মতন লবণ। পরে যদি আমাদের লবণের প্রয়োজন হয় আমরা এতে আরও অ্যাড করব। আর এর মধ্যে আমরা দিয়ে দেবো বন্ধুরা, এটা কিন্তু মানে অপশনাল, সেটা হচ্ছে লঙ্কা গুঁড়ো। আর নিয়ে নেব হলুদের গুঁড়ো, ব্যাস এইটুকুই। তো বন্ধুরা, এখানে আমরা গ্যাসটাকে জ্বালিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি একটা প্রেশার কুকার। কারণ যেহেতু এটা বিনা তেলে রান্না হবে, সুতরাং প্রেশার কুকারে রান্না করলে সুবিধা হবে। তো বন্ধুরা, টমেটোটা এখানে আমরা জাস্ট একটু রাফলি হবেই ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি, যাতে আমাদের রান্নাটা করতে একটু সুবিধা হয়। তো দেখুন বন্ধুরা, এখানে আমাদের টমেটোটা কিন্তু কাটা হয়ে গেল। আর এবার চলুন এটাকে আমরা স্টার্ট করি। তো বন্ধুরা, প্রথমে দেখুন শুকনো কুকারে আমরা দিয়ে দিচ্ছি একটা ছোট্ট তেজপাতা। সেটাকে কিন্তু আমরা তেলে নয়, জাস্ট একটু ড্রাই রোস্টটাকে করে নিচ্ছি। তারপরেই দিয়ে দেবো কেটে রাখা টমেটো। তাহলে এটা কি হবে না, টমেটোটা যেহেতু আমরা আগে দিচ্ছি, সুতরাং একটু জল, মানে ডাইরেক্ট জলটা না দিয়ে আমরা প্রথমে দিয়ে দিচ্ছি টমেটো, মানে যাতে টমেটোটা একটুখানি ভাজা হয়ে যায় বিনা জলে। তারপরে আমরা দিয়ে দেবো কেটে রাখা আলুর টুকরোগুলো, দিয়ে আমাদেরকে একটুখানি ভালো করে এটার সাথে ভাজতে হবে। তো বন্ধুরা দেখুন, আমি দেখিয়ে দিলাম যেটা কিন্তু হাই ফ্লেমেই ভাজা চলছে। আর এই সময়তেই আমি দিয়ে দেবো কেটে রাখা লাউয়ের টুকরোগুলো। মানে ফার্স্টে কিন্তু পড়লো টমেটো, 2 মিনিট একটু নাড়াচাড়া করেই তারপরে দিয়ে দিলাম আমরা আলুর টুকরো, 2 মিনিট আবার একটু ভেজে নিয়ে আমরা দিয়ে দিলাম লাউয়ের টুকরো। ব্যাস, আমাদের এটাই এইভাবে এটার সাথে কিছুক্ষণ, মানে প্রায় 5 মিনিট 10 মিনিট, মানে যখন দেখবেন আর এবারে রাখা যাচ্ছে না, সেই মুহূর্তে আমরা এতে জল অ্যাড করব। ততক্ষণ অবধি কিন্তু আমরা এইরকমই শুকনোতে। তো বন্ধুরা, একদিকে ভাজা চলছে আর এদিকে যে মশলাটা আমি রেডি করেছিলাম তাতে সামান্য পরিমাণে একটু জল নিয়ে সেই টোটাল মশলাগুলোকে একটা পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, মশলার পেস্টটা রেডি হয়ে গেছে। আর এই সময়তে দেখুন আমি দিয়ে দিচ্ছি কিছুটা মটরশুঁটি। এটা কিন্তু অপশনাল, মানে যেহেতু আমাদের বাড়িতে ছিল তাই আমি এর মধ্যে এটাকে অ্যাজ এ ইনগ্রেডিয়েন্ট আমি এটাকে অ্যাড করে দিলাম। তো দেখুন একটু জাস্ট, মানে আমাদের কিন্তু এটা টোটালটা কিন্তু প্রায় 5 থেকে 7 মিনিট মতন ভাজা হয়েছে। আর এই সময় দেখুন আমি এই মশলাটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, এবং মশলাটাকে দিয়ে দেওয়ার পরে মশলার বাটিটাকে ধুয়ে সেই বাটিটার মানে ধোয়া জল, মানে যেটা আর কি মশলার জল, সেটাকেও আমরা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবারে কিন্তু একটু হাই ফ্লেমে এটাকে কষতে হবে। তো বন্ধুরা, এরকম 5 মিনিট কষার পরে দেখুন আমরা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল, কারণ জলটা দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু ফুটছে। কেন? কারণ এদের, তো বন্ধুরা এটা কিন্তু এখনও অবধি কিন্তু আমরা এতে কোনো তেল ইউজ করিনি। তো যেহেতু আমাদের কষতে কষতে মশলাটা একটু শুকিয়ে গেছিলো, এবং বন্ধুরা মাথায় রাখতে হবে এতে কিন্তু ছিল সর্ষে বাটা, সুতরাং। আর এই দেখুন এখানে রয়েছে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা আমরা এই মশলাটা যখন আমাদের কষা চলছে সেই সময়তেই কিন্তু অ্যাড করে দিতে হবে। তো বন্ধুরা, যে কথাটা আমি বলছিলাম যে বিনা জলে যদি বেশিক্ষণ কষা হয়
ঠিক আছে, তাহলে কিন্তু এটা তেতো হয়ে যেতে পারে, কারণ এতে রয়েছে সর্ষে বাটা। তো দেখুন এতে কিন্তু জল রয়েছে। আর এই যে এটা আমরা করছি, এতে করে মশলার যেটা কাঁচা গন্ধ সেটা কিন্তু চলে যাচ্ছে। এই দেখুন মানে এটাকে আমরা হাতের সাহায্যে এভাবে জাস্ট মাঝে মাঝে একটু করে নাড়িয়ে নিচ্ছি। টস তো এতে এখন সম্ভব নয়, কারণ টস করতে গেলে জলটা উঠে আর কি বাইরে বেরিয়ে আসবে, তাই। তো দেখুন এইভাবেই বেশিক্ষণ নয়, জাস্ট আর একটু 5 মিনিট রাখবো। রাখার পরে দেখুন এতে আমরা দিয়ে দিচ্ছি জল। তো বন্ধুরা, লাউ চিংড়ি বলতে আমরা বুঝি লাউ ঘন্ট, কিন্তু এটা নয়, এটা আমরা বানাচ্ছি লাউ ঝোল। তো বন্ধুরা, এটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, পেট ঠান্ডা রাখে। আর যাদের লিভারের সমস্যা তারা তো এটা খুব ভালোভাবে আর কি খেতে পারবে, কারণ যেহেতু এতে আমরা কোনো তেল, ঘি, ডালডা কিছু ইউজ করছি না। আর একটু অ্যাড করে দিলাম এতে পরিমাণ মতন লবণ, কারণ আমার মনে হলো লবণটা একটু কম আছে, তাই। তো দেখুন বন্ধুরা, এখানে আমরা কুকারের ঢাকনাটাকে আটকে দেব। আর এটাকে গ্যাসের যে ফ্লেমটা সেটাকে দেখুন হাই রয়েছে। তো বন্ধুরা, এখানে আমরা যে কাজটা করব, এখানে কিন্তু সিটি আমরা দেব না। জাস্ট যখন দেখবো যেটা কিচকিচ করছে, সিটি হওয়ার মতন অবস্থায় আছে, তখন এটাকে আমরা কমিয়ে দেব। এ দেখুন 5 মিনিটের জন্য, বেশিক্ষণ নয়। 5 মিনিট পর এটাকে আমরা গ্যাসটাকে অফ করে দেবো। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন 5 মিনিট হয়ে গেছে। আর গ্যাসটা দেখুন আমি এই সময়তে অফ করে দেবো। আর এবার এটাকে একটা স্ট্যান্ডিং টাইম যেরকম দিতে হয়, মোটামুটি 10 থেকে 15 মিনিট, আরও ততক্ষণ অবধি আমাদেরকে একটু ওয়েট করতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমাদের 20 মিনিট হয়ে গেছে। আর এই দেখুন, সুপার এরকম লাউ ঝোল, তাও আবার চিংড়ি মাছ দিয়ে, তেল ছাড়া, একদম রেডি। তো বন্ধুরা, আজকে এটাই হবে আমার লাঞ্চ। আর বন্ধুরা, আর একটা স্পেশাল চমক আছে, সেটা হচ্ছে দেখুন, এটা হচ্ছে সজনে ফুলের বড়া, তাও আবার বিনা তেলে। তো বন্ধুরা, এটা বেশি নয়, জাস্ট আমি দুটো ট্রাই করব যে বিনা তেলে বড়া, সেঁকা বড়া, এটা কি সম্ভব? তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে আপনাদের সাথে খাবার টেবিলে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি। আজকের আমার খাবার হচ্ছে দেখুন ভাত, আর এই যে এটা হচ্ছে আজকে আমাদের স্টার পারফর্মার লাউ ঝোল চিংড়ি মাছ দিয়ে তেল ছাড়া। তাই দেখুন ভাত, আর সাথে রয়েছে বন্ধুরা দেখুন মসুর ডাল সেদ্ধ, আর এই বড়া ভাজা। তো দেখি আমি আপনাদেরকে খেয়ে বলছি এটা কেমন হয়েছে। তো বন্ধুরা, আমি কিন্তু একটু ভয়ে খাচ্ছি, কারণ যেহেতু প্রথমবার এটা আমরা তৈরি করলাম, তাও আবার বিনা তেলে। তো দেখছি, প্রচণ্ড গরম, উফ। ভালো। তো বন্ধুরা, অনেস্টলি বলছি, এটা কিন্তু দারুণ খেতে হয়েছে। যেহেতু আমাদের তেল খেয়ে অভ্যস্ত আমরা, সেহেতু বিনা তেলে একটু তো টেস্টের ফারাক তো হবেই, তাই না বলুন? এই যে ধরুন বড়া ভাজাটা বিনা তেলে কিরাম লাগবে খেতে, কিন্তু তবু খাওয়া যাবে। তো বন্ধুরা, রেসিপিটা আপনারাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাদেরকে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দেবেন। যদি আমাদের চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, অন্য একটা রেসিপির সাথে। ততদিন আপনি নিশ্চয়ই ভালো থাকবেন। টাটা। ভাল লাগে